মাওলা আলীর থেকে উপরে কোনো হাফেজ আছে না? কেমনে নাই? কারণ মহানবী নবুয়ত প্রকাশের পরে যায়া মুরিদ করছে, তাও বেশ সময় গেছে। আর মহানবীর কাছে যেই দিন ওহী আসলো সেই দিন মাওলা আলী সামনে, সর্বপ্রথম মাওলা আলী বিশ্বাস করছে হেরা পর্বতে মাওলা আলী মহানবীর সাথে। মহানবী হইল রসুলের নবুয়তের সাক্ষী, রসুলের রেসালাতের সাক্ষী, রসুলের বেলায়েতের সাক্ষী। মহানবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের, রেসালাতের, বেলায়েতের, আবদিয়াতের সাক্ষী হলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সর্বপ্রথম। এবং সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি। তারপর হইল অন্য সবাই। মাওলা আলী মহানবী সাথে ছায়ার মতো। তাই আমরা জানি পাক পাঞ্জাতন 5 জন লইয়া, পাক পাঞ্জাতন 5 জন না 6 জন লইয়া, এটা অনেকেই জানে না। 6 জন নিয়ে পাক পাঞ্জাতন, 1টি চাঁদ, 6টি 5টি তারা। কই থেকে? মহানবী চাঁদ, ওই যে দেখবেন যে নিশান দেখা যায় অনেক দরবারে, দেখেন না ফ্ল্যাগ দেখা যায় চাঁদের সাথে তারা তারা, এটা হলো পাক পাঞ্জাতনের প্রকাশ ঘটাইছে। মহানবীকে ওইখানে দেখানো হয়েছে চাঁদ। তারপরে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, মহানবী এবং মহানবীর আওলাদেরা। আর উম্মতের থেকে নিরাশ করে নাই উম্মতরে, মুরিদদের থেকে একজন ঢুকে গেছে পাক পাঞ্জাতনে, সাহাবীদের থেকে একজন ঢুকে গেছে পাক পাঞ্জাতনে। তিনি হলেন হযরত সালমান ফারসি, দয়াল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাক পাঞ্জাতনে ঢুকলেন মুরিদ থেকে, প্রেমিক থেকে, উম্মত থেকে। আল্লাহর হাবিবের সবচেয়ে বয়স্ক মুরিদ ছিল হযরত সালমান ফারসি। ঐতিহাসিকগণ বলে যে উনি মুরিদি হয়েছে 150 বছর বয়সে আয়া, এরকম বলে। অনেক মতামত আছে। ইনি এমনই এক আসে যেই জমানায় কোনো ঠাই ঠিকানা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল, চিঠি এই ছিল না। সেই জমানায় তিনি ইরান থেকে গান শুনতে শুনতে, হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের কাছে মদিনায় আইসা উপস্থিত। কি এমন কর্ম করছিল হযরত সালমান ফারসি যে কর্মের কারণে তিনি পাক পাঞ্জাতনের ভেতরে ঢোকার সুযোগ পেলেন? কি এমন কর্ম ছিল তা? তিনি কি অনেক নামাজ পড়ছেন? হযরত আবু বকর সিদ্দিক ঢুকতে পারল না পাক পাঞ্জাতনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতে পারল না পাক পাঞ্জাতনে, জিন্নুরাইন হযরত উসমান ঢুকতে পারলেন না পাক পাঞ্জাতনে, হযরত জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতে পারলেন না পাক পাঞ্জাতনের ভিতরে। আব্দুর রহমান ইবনে আউফ, আবু যর গিফারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবায়ে কেরাম আছেন, তারা ঢুকতে পারলেন না। এমনকি আবু হুরায়রা তিনিও ঢুকতে পারলেন না। তো সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি নামাজ তো অন্য কোনো সাহাবী পড়েন নাই, বেশি রোজা করার সুযোগ ছিল না। তাহলে কি কারণে এই যে ইবাদত, এটা কইরা সালমান ফারসি বাবায় পাক পাঞ্জাতনে ঢুকে নাই? এবাদতের সাথেই আরেকটা জিনিস কইরা ঢুকছে সে। এবাদত তো করছেই, কিন্তু আরেকটা আছে, সেটাকে বলা হয় ইশক, জুনুন, মুহাব্বত, উলফাত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক অনেক লম্বা ছিল,
মুজ দাড়ি লম্বা ছিল, এই যে আমরা যেরকম মজ্জবি হালে দেখি, মালাং হালে দেখি অনেককে, তো ওনার এই লম্বা দাড়ি মুবারক দিয়ে একদিন এই বৃদ্ধ হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর কন্যা সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের উঠান ঝাড়ু দিছিল নিজের দাড়ি দিয়া। বুঝছেন? আল্লাহর হাবিব তাকায়া দেখছে। আল্লাহর হাবিব তাকায় দেখা ওর প্রতিদানে মহব্বতে পাক পাঞ্জাতনের ভিতরেই হযরত সালমান ফারসিকে নিয়ে নিছে। একটা তো আইন দিয়া চরম পর্যায়ের পুরস্কার ভাই নাই পাইছে, আইনের পুরস্কার আইন দিছে, আইন মানবা জান্নাত যাইবা, আর আইনের সাথে মহব্বত করবা মুক্তি পাইবা। ছায়া দেখেন বহু নামাজি রোজাদার হজ যাকাত দেনেওয়ালা কুরবানিওয়ালা ছিল, আছে, কিন্তু ইয়েমেন প্রদেশে, ইয়েমেন হইল আল্লাহর ওলিদের ভূমি, আল্লাহর ওলিদের জন্মস্থান, সর্বপ্রথম আল্লাহর ওলি গো জন্মস্থানটা ইয়েমেন থেকে হয়, আর নবীদের জন্মভূমি বলা হয় বেতেলহেম, তারপরে জর্ডান যাকে উর্দুন কইতো আগে, উর্দুন, ফিলিস্তিন, ইজিপ্ট, মিশর, এই অঞ্চলকে বলা হয় নবীদের জন্মস্থান। মিশর, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এই অঞ্চল হইল নবীদের, আর ইয়েমেন থেকে হয় আল্লাহর ওলিদের জন্য। সেই ইয়েমেন প্রদেশে হজরত ওয়াইস আল কারনি, তিনি আল্লাহর রসুলের এমন এক প্রেমিক ছিলেন যে আল্লাহর রসুল মদিনা থেকে দেখছে আমার একটা প্রেমিক আছে ইয়েমেনে, কত নামাজি, কত রোজাদার, কত হাজি, কত জাকাত দেনেওয়ালা, যত কুরবানিওয়ালা আছে, কিন্তু সবার কপালে আল্লাহর হাবিবের জুব্বা মুবারকটা নসিব হইল না। কিন্তু এমন এক প্রেমিক যে ওয়াইস আল কারনি, সেই ওয়াইস আল কারনিকে আল্লাহ রসুল উপহার দিলেন মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে দিয়ে ওফাতের আগে, যে আলী ওমরকে নিয়ে যাও, ইয়েমেন প্রদেশে আমার এক প্রেমিক আছে, তার নাম ওয়াইস কারনি, ওয়াইস আল কারনি, তুমি তাকে আমার এই জুব্বা মুবারকটা উপহার দিবে, তাকে দেখে আসবে। হযরত উমরকে বললেন, উমর যখনই সুযোগ পাও, যদি এই আল্লাহর আব্দুহুর দেখা পাও, তারে দিয়ে হাত তুলা মোনাজাত করাইবা, তারে দিয়ে মোনাজাতটা করায়ও যদি পারো, যখনই পাইবা। তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বছর বেঁচে ছিলেন, সব সময় হজের মধ্যে ওয়াইস আল কারনির খোঁজ নিতেন এবং তাকে দিয়ে মোনাজাত করাইতেন। বুঝছেন? দেখেন, মহব্বতের পুরস্কার বাবা সালমান ফারসিও পাইল, মহব্বতের পুরস্কার ওয়াইস আল কারনিও পাইছে। আচ্ছা, মহব্বতের পুরস্কারটা আশিকে রসুল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পেয়েছেন। আবু সামার দুর্রার বাড়িতে, চাবুকের বাড়িতে পিঠের চামড়া উঠে গেছে, গরম বালির মধ্যে শোয়ায় রাখছে, পিঠে পিটাইছে, রক্ত দরদরায়া পড়ছে, কিন্তু তিনি বলছেন ইয়া মুহাম্মদ। হযরত বেলালের জিকিরই ছিল ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ,
ইয়া মুহাম্মদ। হযরত বেলাল বলেছেন, আমি মুহাম্মদের গলিতে বসিয়া মুহাম্মদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না। আমি মুহাম্মদের গলিতে বসিয়া মুহাম্মদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিছুই যায় আসে না। আল্লাহর হাবিব যখন দেখলেন যে তার আশিককে এইভাবে আঘাত করা হচ্ছে, তাই আল্লাহর হাবিব বললেন হযরত আবু বকরকে, আবু বকর, বেলালকে কি মুক্ত করা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কুরবান হোক, আমি বেলালকে আপনার কাছে নিয়ে আসব। তখন আল্লাহর হাবিব বলল, আবু বকর, তুমি যখন যাও তাকে মুক্ত করতে, সেখানে আমাকেও শরীক রাখো। মানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু সামার কেনা, বাজার থেকে কিনা কৃতদাস। যেটা আমরা বাজার থেকে গরু কিনা আনি না, মহিষ কিনা আনি, আইনা বান্ধি, ওইটার আমরা মন ইচ্ছা মতো হাল চাষ করি, চাই আমরা তার শরীরে গুস্ত বানাই, যেটাই করি তো কিসের জন্য? লাভের জন্য। ঠিক আবু সামা এরকম এই আফ্রিকার আবু সিনিয়ার, এই আফ্রিকার যে নিগ্রো কালো মানুষ, তাদেরকে থেকে একদম পিট্টা পাট্টা একজন জোয়ান তাগড়া দেখা হযরত বেলাল রাঁধছে। কিন্তু তিনি থাকে আবু সামার কাছে, তার দেহ মন দিয়ে দিছে মহানবীরে। মহানবীরে তার ভালো লাগছে, মহানবীর প্রতি তার প্রেম, সে কেন জানি মহানবীরে খুব ভালোবাসে। তিনি কিন্তু মহানবীর কাছে যায় সে মুরিদ হয় নাই, কিন্তু আশিক হয়ে বয়ে রয়েছে হৃদয়ে ভিতরে ভিতরে। আর দুইটা মুরিদ হয় নাই তখনও যায় মুখে, কিন্তু আশিক হয়ে বয়ে রয়েছে যে ডাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তো আবু সামা কয়, দাস আমার জিকির করে আরেকজনের, ওইব তুই তো কৃতদাস আমার, আমার কিনা গোলাম, তো তুই জিকির করবি আমার, তুই কার জিকির করো? মুখে খানের ঘুরে যায় ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ করতে আছে। ওই যে মানুষ নজর রাখে না যে কি করে না করে, দেখি একটু তো নজর রেখে দেখে যে হ্যাঁ মহানবীর নাম জপে। পরে হযরত আবু বকর সিদ্দিক যখন আসলেন, যে আবু সামা তুই ওরে বেচা দে আমার কাছে, কত চাস? হ্যাঁ কইছে, কথা মতা শুনে না, এটা রাখুম না, বেচা দিন। পরে আবু বকর সিদ্দিক যে অর্থ দিছে, সেখানে আল্লাহর রসুলও অর্থ দিছে, যে আমাকেও যে বলছে আমাকে শরীক রাখো বেলাল। হযরত বেলাল মহানবীকে এত ভালোবাসত যে হযরত বেলাল, আমার বাবা এক বলছে, বাবা জাহাঙ্গীরের জবান মুবারক থেকে আমি শুনছি যে হযরত বেলাল যখন আল্লাহর হাবিবের সামনে আসতো কিংবা ওইখানে ঢুকতো, আল্লাহর হাবিবের মুখের কথা বন্ধ হয়ে যেত, তিনি কথা বলতে পারতেন না, কেমন জানি করে, হ্যাঁ কথা বলতো। তখন আল্লাহর রসুল একদিন জিজ্ঞেস করলো সবার সামনে যে, বেলাল, তোমারে আবু সামা এত পিটাইলো আমারে ভালোবাসার কারণে, আমারে মহব্বত করার কারণে তোমারে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াটা উঠায় ফেলাইলো। তুমি তো একটা দিন আমারে পিঠটা দেখায় কইলা না, দয়াল রসুল গো, তোমারে ভালোবাসার লিগা আমার পিঠের চামড়াটা উঠায় ফেলাইছে মারতে মারতেই। আবু সামায় আপনি একটু দেখেন, জামাটা তো উঠায় দেখাইলা না। আশিকে রসুল হযরত বেলাল বলল, যে আল্লাহর হাবিব এক চোখের পলকেই তামাম জাহান সওয়ার করে, সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠটা দেখে না? সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠ দেখে না?
আমরা মনে করি হয়তো আমরাই আঘাত পাইছি। না বাবা, আমাদের আঘাত তাদের তুলনায় শস্যা পরিমাণ না, শস্যার সমতুল্য না। ভালোবাসলে আঘাত পেতেই হবে। মহব্বতের প্রতিদানই হইল আঘাত, বুঝছেন? ফুলের মালা পরনের আগে জুতার মালা পরতে হয় তাদের, যারা প্রেম করে। প্রেমিকের সার্থকতা হইল যখন সে গলায় জুতার মালা পরে। তারপরে দেখবেন প্রেমিকরে ফুল দিয়া ঢাইকা রাখে। এখন কি প্রেমিক ওয়াইসাল কারনি, তার রওজা মুবারকটা ফুল দেয়া ঢাকা থাকে না? কিন্তু ওই সময় কইতো, হযরত উমর জিজ্ঞেস করছে, হযরত উমর জিজ্ঞেস করছে ইয়ামানের মানুষে যে তোমরা কি ওয়াইসাল কারনিকে চিনো? কয়ে হ্যাঁ। আমরা তার সাক্ষাতের জন্য যাব। কয়ে ওরে কেনা চিনে? আমরা যদি আসি ওয়াইস কারনি কান্দে, আর ওয়াইস কারনি আমরা যখন কান্দি ওয়াইস কারনি হাসে। এইরকম তো এর সাথে দেখা করার কি আছে?